তো আজকে আমি গ্যাসে রান্না করেছিলাম। এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম। তেলটা একটু গরম হবে, ততক্ষণে আমি এদিকে একটা বেগুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেব। বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই যে ভালো করে লাগিয়ে দিলাম বেগুনের গায়ে। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে ছেড়ে দিলাম বেগুনগুলো সব। যেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি। একটু মুচমুচে করে ভাজা হলে ভালো লাগছে খেতে। সবগুলো একসঙ্গে হয়নি, কয়েকটা রয়ে গেছিলো, আবারও ওগুলো দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে ভাজার জন্য। এইদিকে আমি গরম জল নিয়ে নিয়েছিলাম, হাতের উপরে গরম জল বসিয়ে দিয়েছিলাম। কয়েকটা সয়াবিন নিয়েছিলাম, সয়াবিনগুলোতে গরম জল দিয়ে দিয়েছি ততক্ষণে ভিজবে। আর ততক্ষণে এদিকে আমার বেগুন ভাজা রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, তেলের উপর দিয়ে দিয়েছি হলুদ। আর এই যে ভিজিয়ে রাখা সয়াবিন জল ঝরিয়ে কিছু নিয়ে সয়াবিনগুলোকে মতো করে ভেজে নেব। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আবার একটু কষিয়ে নেব, ভালো করে ভেজে নেব। ভাজার পরে যে কড়াটার মধ্যে আমি ঢেলে দিলাম। তারপর আবার দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন রাঁধুনি। সরষের তেল গরম হয়ে গিয়েছিলো, তারপর দিয়েছিলাম মশলার উপর একটু জল ছিল যাতে ছিটকে না পায় গায়ে, তার উপরে দিয়ে দিয়েছিলাম হলুদ। একবারে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না জলটা মরবে, মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষিয়ে দেব মশলাটা। এই যে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। জলও মরে গিয়েছে, কাঁচা গন্ধ ছেড়ে গিয়েছে। আর এই যে এডিট করা মাছে এত যে পরিমাণে দুধটা খায় কি বলবো বন্ধুরা। আর এই যে ভাতে সেদ্ধ করতে দিয়ে দিলাম আলুগুলোকে কেটে নিয়েছি। সেদ্ধ করা আলু এবার মশলার সঙ্গে কষিয়ে নেবো। আলুগুলোর গায়ে মশলাগুলোকে ভালো করে লাগিয়ে দেবো। এই যে মশলার গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি আলুর গায়ে মশলা। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার ঝোল ফুটে উঠবে, কারণ দিদা সয়াবিন খায় না, সেই জন্য সয়াবিনগুলো আর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছিলো, দিদার জন্য তুলে রেখেছিলাম আলুর ঝোল, তারপরে দিয়ে দিয়েছিলাম সয়াবিন। তো তোমরা চাইলে একসঙ্গে সয়াবিন আলু কষাতে পারো, এতে করে আরও ভালো লাগবে। তো ঝোল ফুটে উঠলেই হয়ে যাবে আমার সয়াবিন আলুর তরকারি রেডি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা পাশে থাকবে বন্ধুরা। আবার একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, জলটা মরে গিয়েছিল। এই যে তো এখন সয়াবিন আলু রেডি। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা।